সাবিনা একটু আগে একটা ভিডিও আপলোড করে গিয়েছে, তো সে ভিডিওতে কি বলেছে সে কথাগুলো আমি আপনাদের সাথে এখন একটুখানি শেয়ার করব। অ্যাকচুয়ালি সবুজ যেহেতু হচ্ছে খুকির চ্যানেল থেকে একটা ভিডিও বার্তা আপলোড করেছে, তো সবুজের কথাগুলো সাবিনা মানে বলতেছে যে একটা আপুর সাথে, রোস্টার আপুর সাথে তার নাকি কথা হয়েছিল সবুজে, তো সেই কথাগুলো, সবুজের কথাগুলো ওই রোস্টার আপু মানে অডিও রেকর্ড করে ইউটিউবে বা ভিডিওতে অ্যাড করে দিয়েছে। সে বিষয়ে সাবিনা কথা বলছে। সাবিনা নাকি ইউটিউব দেখে না, ইউটিউবে সময়ই পায় না, অথচ তারা কিন্তু ইউটিউবে কাজ করে। সাবিনা রেগুলার 2-3টা করে ভিডিও আপলোড করছে। ইভেন এখন পর্যন্ত কিন্তু সাবিনা বাসাতেই আছে। এত ঝগড়া ঝামেলার পর সাবিনা কিন্তু বাড়ি ছেড়ে যায়নি। তারও একটা কারণ সাবিনা বলেছে ভিডিওতে। সাবিনা বলছে সে যায় নাই কারণ তার বোন মিম চাস্তো ভাইকে বিয়ে করেছে, যার কারণে তার মায়ের নাকি অনেক কথা শুনতে হচ্ছে, যাকে প্রোটেক্ট করার জন্য সাবিনা হাতি বাড়িতে থেকে গিয়েছে। সাবিনা হাতি থাকলে নাকি তার বাপ মা সবাই অভয় পাচ্ছে এবং সাবিনা হাতি নাকি প্রত্যক্ষ সাক্ষী। তো এই কারণে সাবিনা হাতিকে তার চাচারা অনেক বেশি সাপোর্ট করছে এবং বলছে তুমি বাসা থেকে যেও না, তুমি থাকো, তুমি থাকলে আমরা সাহস পাচ্ছি। তো সাবিনা হাতি এখন সবাইকে সাহস যোগাইতে বাপের বাড়িতে পড়ে আছে। তো যাই হোক, এই যে আমি রান্না বান্না করতেছি, রান্না বসাইছি। তো সে হচ্ছে বলতেছে মিমের জন্য তার মাকে অনেক কথা সহ্য করতে হচ্ছে। তো তার মা অনেক বেশি কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে আমার মেয়ে যদি বাবুকে বিয়ে না করতো তাহলে এমন কোনো কথা বা এমন কোনো কিছু আমাকে সহ্য করতে হতো না। কথা ঠিক, মিম অলওয়েজ একটা করে ভুল কাজ করে, ঠিক আছে। মিম এই যে বাবুকে বিয়ে করার পর অনেক বেশি হ্যাডম বেড়ে গিয়েছিল, বাবু কাল্লারে নিয়ে খুব বেশি দৌড়াদৌড়ি করতেছিল। আর সেই যে ভিডিওটা ডিলিট করেছে মিম, সেখানে মিম কিন্তু কান্নাকাটি করে বলতেছিল যে বোন আমি আর তোর বাড়িতে যাব না, মানে খুকিকে উদ্দেশ্য করে বলতেছিল যে বোন আমি আর তোর বাড়িতে যাব না, তুই মাপ কর, তুই বাঁচতে দে, তুই এই কর সেই কর। এই যে কথা, তাদের কথার তো ন্যূনতম দামই নাই। এই কিছুদিন পরেই দেখবেন যে আর এদিকে আবার হচ্ছে তিশা আপা লাফালাফি করতেছে তার মেন্টালিটি ঠিক করার জন্য, সে ভাগাভাগি পরিবারে যাওয়ার জন্য সে অনেক নাচন কুদন করতেছে, মানে সে তার মেন্টালিটি ঠিক করতে পারতেছে না, যার কারণে সে শরীয়তপুরে তার মায়ের বাড়িতে মায়ের কাছে যাবে তার মেন্টালিটি ঠিক করার জন্য। আর এদিকে তার মা বাবা পড়ছে বিপদে, তারা মারামারি করে মাথা টাথা ফাটাই দিয়ে কেস মামলার ভয়ে চুপচাপ আছে, কাউকে কিছু বলতে পারতেছে না। আর এই মহিলা মানে এই যে তিশা নানি মেন্টালিটি ঠিক করার জন্য যাইতে চাইতেছে। আর এদিকে সাবিনা হাতি সে কিন্তু বসে আছে ওখানে, হ্যাঁ। আর এদিকে শুধুমাত্র মিম পালাইছে কারণ বাবুকে যদি পুলিশে ধরে, বাবু তো একটা মার্ডার করছে, মারামারি করছে, তো দুই পক্ষই ফেসে যাবে। যেটা সাবিনা বলল যে আমি কথা বললে তো আমি দুই পক্ষকে নিয়েই কথা বলবো, আমি কখনো তো এক পক্ষের বিষয়ে কথা বলবো না, কারণ আমি প্রত্যক্ষদর্শী, আমি দেখছি তো কার দোষ কার ভুল সব কিছু আমি জানি, আমি কিন্তু বলে দিব আমি এক পক্ষ নিয়ে কথা বলবো না, আমি দুই পক্ষের বিষয়ে কথা বলবো, এটা কিন্তু সাবিনা হাতি বলেছে। তো যার কারণে মিম তো বোচকাপাটি বেঁধে সেদিনে চলে গিয়েছে। আর মার্ডার করার পর শারমিনও পলাতক, মানে শারমিনও ঢাকায় চলে গিয়েছে। এখানে একমাত্র সাবিনা হাতি বসে আছে তার মাকে প্রোটেক্ট করার জন্য। তার বাবা নাকি বলেছে যে তুমি থাকো, তুমি কিছুদিন পরে যেও। আর সাবিনা হাতি বলতেছে সব কিছু নাকি সে ম্যানেজ করতেছে। সে কতটুকু ম্যানেজ করার মতো যোগ্যতা সম্পন্ন নারী যে কথাই ঠিক মতো গুছিয়ে বলতে পারে না, সে ইদানিং খুব বেশি মাতাব্বরি করতেছে। সে নিজেও কিন্তু কিছুদিন আগে ভিডিওতে এসে এই বাবা মার বিষয়ে, ভাবির বিষয়ে, ভাইয়ের বিষয়ে কান্নাকাটি করে বলেছিল যে আর জীবনে বাপের বাড়ি যাব না, আমি সবার থেকে দূরে থাকতে চাই, আমি আমার ভাই বোনদের কাছ থেকে দূরে থাকতে চাই, আমি চাই না তাদের সাথে মিশতে চলতে, আমি আমার স্বামী সংসার নিয়ে ভালো আছি, এই সে আবল তাবল। তারপরে কিন্তু সে বাড়িই ছাড়ে না, হ্যাঁ, সে কিন্তু বাড়িই ছাড়তেছে না। তো যাই হোক, সে ওইখানে আছে। এদিকে তিশা নানি যাওয়ার জন্য লাফাইতেছে, মিমপুতুরি তো হাত পা ধরে মাপ চাইলো যে সে আর যাবে না। বাট এগুলা ভিউয়ার্স আপনারা শুধুমাত্র একটুখানি মনে রাখেন, হ্যাঁ, কথাগুলা যে যাবে কি যাবে না। আচ্ছা, এখানে সাবিনা বলছে যে সবুজ অনেক ছোট, সবুজকে আপনারা এগুলো বললেন না। সে নিজে কি করতেছে, যেখানে আগুন নিভে গেছে, হ্যাঁ, আগুনটা জ্বলতেছিল দাউ দাউ করে, আগুনটা এখন নিভে গিয়েছে। গতকাল রাত্রে তিশানা নিয়ে এসে 30 মিনিটের ভিডিও আপলোড করছে। সাবিনা তো কন্টিনিউয়াস দিনে 2 বেলা, হ্যাঁ, কারণ হচ্ছে মরিয়ম কিবরিয়ার মেয়ে, আরিফ তো মরিয়মের টাকা বিয়ার করে না। তো এই মরিয়মকে পড়াশোনা করার জন্য ক্যান্টনমেন্ট স্কুলে অনেক টাকার দরকার হয়, যেটা সাবিনা
দিনে 2 বেলা করে ভিডিও আপলোড করে, আর মায়ের বাড়িতে আসলে ক্যামেরা ধরে ভিডিও করতে পারে। তার বাড়িতে থাকলে সে তো নড়াচড়াই করার টাইম পায় না। তার বাড়িতে থাকলে সাবিনা থাকে অসুস্থ, আর মায়ের বাড়িতে আসলে সাবিনা কাজ করে, রান্না করে, ঘাস তুলে, লতা পাতা তুলে, শাক তুলে ভাত খায়। হ্যাঁ, তো আর নিজের বাড়িতে গেলে মানে আরিফের সংসারে গেলে কাজের মানুষ এসে কাপড় কেচে দেয়, কাজের মানুষ এসে ঘর মুছে দেয়, কাজের মানুষ তরকারি কেটে দেয়, সাবিনা হাতে রান্না করে আর ঘুমায়। তারপরও ইউটিউবে 2 বেলা করে ভিডিও আপলোড করে এবং বলে যে আমি তো ইউটিউবে ঢুকিই না, সময়ই পাই না, আমি বেশিরভাগ ভিডিও কারোই দেখি না, কিন্তু টাইম মতো কিন্তু সাবিনা ভিডিও আপলোড করে ফেলে। ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, কেউই ভিডিও দেখে না। তিশা নানিও নাকি ভিডিও দেখে না। তিশা নানি সেদিন বলল যে সে নাকি ভিডিও দেখে না, সে জানে না, সে ঘুম পাড়তেছিল, তারপরে আর্জেন্টিনার খেলা ছিল, সকালবেলায় ফজরের নামাজ পড়ছে, তখন কি মনে করে যেন সে ইউটিউবে ঢুকছে, মানে সে এভাবে বলতেছে আর কি, কি মনে করে ইউটিউবে ঢুকছে এবং ঢুকার পর সে কমেন্টস দেখে যে আপনার ফ্যামিলিতে আগুন লাগছে। আগুন লাগার কথা শুনে তিশা নানি ভয় পেয়ে গেছে যে কি বলে, কি হয়েছে। পরে 4টা বাজে, সে নাকি তার মাকে ফোন দিতে পারতেছে না, বলতে পারতেছে না, জানাইতে পারতেছে না। তো সব কিছু মিলিয়ে সে মানে বলতেছে যে ওয়েট করতেছি সকাল হওয়ার, যে সকাল হবে তারপরে মাকে ফোন দিব, ফোন দিয়ে জানবো যে কি হয়েছে। তারপরে ইউটিউবে ঘোরাফেরা করতে করতে সে দেখে মানে তার ভাইয়ের বউ খুকির বাড়িতে ঝামেলা হবে, খুকি ভিডিও দিবে না, তাকে হতে পারে, মানে এমনভাবে বলতেছিল আর কি। তো খুকির ভিডিও দেখে, তারপরে দেখে শারমিনের ভিডিও, তারপরে দেখে মিমের ভিডিও, তো সব কিছু সে জেনে যায় আমাদের মতো রোস্টারদের মতো। তো সে সবই জানলো, সবই বুঝলো, সে তো ওখানে ছিলও না। তাহলে সে যেহেতু ওখানে ছিল না, তাহলে ও কীভাবে ভিডিও বানাইলো? খুকির কথা যেহেতু আপনারা বলতেছেন যে খুকি যেহেতু বাড়িতে ছিল না, তাহলে খুকি কি দরকার বাড়ি মানে ভিডিও বানালো? তাহলে তিশা নানিও তো ছিল না। তিশা নানি তার মায়ের কথা শুনলো, রোস্টারদের কথা শুনলো, ইউটিউবে ভিডিও দেখলো, শারমিনের ভিডিও দেখলো, খুকির ভিডিও দেখলো, সে তো ভিডিও দেখে ভিডিও বানালো, কারণ তার একটা চ্যানেল আছে। সেম জিনিসটা ভিউয়ার্স, আমাদেরও একটা চ্যানেল আছে, আমরা তাদের ভিডিও দেখছি, আমরাও কথা বলছি। তা আমাদেরটা গিবত হয়ে গেল। তিশা নানি যে পাবনা অঞ্চলে বসে শরীয়তপুর নিয়ে কথা বললো, তখন তার গিবত হলো না? বুঝছেন ভিউয়ার্স, শুধুমাত্র তার ফ্যামিলি বলে। আবার তার ফ্যামিলিকেই যখন বলছে খুনির পরিবার, তার আবার গায়ে লেগে গেছে কেন রে ভাই? বুঝলাম না তো জিনিসটা। এতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে এইসব বিষয়ে তিশা নানি দূরেই থাকতো, কথা বলতো না। যেহেতু তিশা নানি এমনিই গর্তে পড়ে আছে, এমনি তার স্বামী এবং মেয়েরে নিয়ে সে পারতেছে না, সে মেন্টালিটি তার ঠিক নাই। তো সব কিছু মিলিয়ে তারা নিজেরাও রোস্টারদের কাজ করছে, তারা নিজেরাও কিন্তু খুকির বিষয়ে কথা বলে রোস্টারের কাজ করলো। তিশাও সেম টু সেম, সাবিনাও কিন্তু আজকে যে ভিডিওটা বানালো সেটাও কিন্তু একটা রোস্টারেরই কাজ করেছে। সবুজের বিষয়ে কথা বলেছে যে কেন আপনারা সবুজকে নিয়ে কথা বলবেন, কেন আপনারা হচ্ছে সবুজের কল রেকর্ড ছাড়বেন, বাড়িতে এটা হয়েছে ওটা হয়েছে, শারমিন এটা বলেছে, সাথীর এটা হয়েছে, সাথীর স্বামীটা ভালো ছিল না, মানে সাথীর বিষয়ে অনেক কথা বলেছে। এই ভিডিওটা আমি পরে দিব। সাথী এবং শারমিনের ভেতরে এই যে স্বামী স্বামী নিয়ে ঝগড়া এবং স্বামী স্বামীর সাথে পরক্রিয়া, কে কার ঘর ভেঙেছে, কে কার সংসার ভেঙেছে, এই ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করবো। আমি এখন শুধুমাত্র সাবিনাকে নিয়ে এই কথা বলবো। এই সাবিনা বলেছে যে তার চাচা এক সময়ে খারাপ কাজ করত, এটা সত্যি কথা, এটা তারাও দেখেছে শুনেছে। সাবিনাও বলেছে, মিম বলেছে, তিশা বলেছে, শাহিন একমাত্র বলেছে যে মিম বানোয়াট কথা বলেছে। শাহিনকেও কিন্তু তিশা ভিডিওতে ধুয়ে দিয়েছে যে আমার 2টা ভাই এই গুন্ডা মাস্তানদেরকে পুষে, তো গুন্ডা মাস্তানকে তারই চাচা, তিশারই চাচা, তিশারই বাপের আপন ভাই, ঠিক আছে? তো তিশা অটোমেটিক্যালি খুনির রক্ত হয়েই তো গেল। হ্যাঁ, তিশা যতই বলুক যে আমি আমার চাচাদের পরিচয় দিই না, কিন্তু এটা না দিলেও তারই রক্ত, তার বাপ চাচা, তার 14 গোষ্ঠীতে তো যেতে হচ্ছে না। তিশা বলেছে যে 14 গোষ্ঠী খোঁজ নিতে। আরে ভাই, বাপ চাচা তো তোমার এই গোষ্ঠী, তোমার 14 গোষ্ঠীতে তো যেতেই হলো না। তোমার দাদা, দাদার পরদাদা, পরদাদার পরদাদার চাচা, সেটা তো যেতেই হলো না। তোমার তো এই গোষ্ঠীতেই আছে খুনি। তোমরা নিজেরাই এসে বলতেছো 2004-05 এই ঘটনা ঘটিয়েছে তোমার চাচা, এটা সত্য কথা। সাবিনাও বলতেছে একটা সময় আমার চাচা খারাপ ছিল, এখন ওই খারাপ নিয়ে তো আপনারা কথা বলতে পারেন না, মানে আমরা বলবো না, তারা বলবে আর কি। তো এই কথাগুলো আমরা শুনলাম কিভাবে, জানলাম কিভাবে? এই কথাগুলো তো আমরা তাদের মাধ্যমেই শুনলাম। মিম যে কথাগুলো বললো, মিম যেভাবে কথাগুলো বলে গেছে, এগুলো তো তাদের মাধ্যমে আমরা শুনছি। তো এই জিনিসগুলো তারা নিজেরাই মানে বলে গিয়েছে এবং বলার পর তারা নিজেরাই আবার এসে ভিডিও বানিয়ে অস্বীকার করছে। সবুজ যে কথাটা বলেছে সেটা একদম রাইট। সবুজ বলেছে যে তারা শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্য মাঝে মাঝে এরকমভাবে ঝগড়া ঝামেলা করে ইউটিউবে এসে কথা বলতো, কিন্তু সেটা ঠিক আছে, তারা তাদের বিজনেস করতেছে। কিন্তু আমরা তো ইউটিউবের কোনো পার্ট না। আমার বোন ইউটিউবিং করে না, আমি করি না, আমার চ্যানেল নেই, আমার মা বাপের চ্যানেল নাই, তাহলে আমাদেরকে নিয়ে কেন তারা কথা বললো? সবুজ কিন্তু তাদেরকেই বলে গিয়েছে, সাবিনা, মিম, হাতি,
তারপরে ভুতুরি, তারপরে ওই যে খুকি, তারপরে শারমিন, তারপরে তিশা, এদেরকেই বলেছে যে আপনারা আমাদেরকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করেন। সে কিন্তু রোস্টারদেরকে বলেনি, কারণ রোস্টাররা কালেক্ট করে কাদের কাছ থেকে? শারমিনের কাছ থেকে, খুকির কাছ থেকে, তিশার কাছ থেকে, সাবিনার কাছ থেকে, মিমের কাছ থেকে। তো এদেরকেই তো আগে বানাইতে বন্ধ করতে হবে, ওদেরকে আগে ফ্যামিলির বিষয়গুলো কথা বলা বন্ধ করতে হবে। সাবিনা হাতি নিভা আগুনে আবার ফু দিতে আসছে, গতকালকেও তিশা নানি নিভা আগুনে ফু দিতে আসছে। যখন সবাই সবার মতো ভিডিও ডিলিট করে নিয়ে গর্তে ঢুকলো, একটু চুপচাপ হলো, সেম আইসা একটা বিস্ফোরক দিয়ে দিল, মানে তিশা নানি এসে বিস্ফোরক দিল। পাতানো ননদ কেন তাকে খুনির পরিবার বলল, কেন তাকে খুনির রক্ত বলল, এটা নিয়ে সে বক্তব্য দিল। তারপরে সে মিমের কথা ধরে টান দিল, শারমিনের কথা ধরে টান দিল, খুকির কথা ধরে টান দিল, প্রত্যেকটার বিষয়ে কথা বলছে। এটা কি রোস্টিং ভিডিও ছিল না ভিউয়ার্স? আপনারা কমেন্ট করবেন, আমি দেখতে চাই আপনারা কি কমেন্ট করেন আমার এই কথার উপর ভিত্তি করে। তাদের বিষয় নিয়ে এই যে রোস্টার, আমাদের মতো হাজার পাবলিক কথা বলতেছে, কমেন্ট করতেছে, কমেন্ট যারা করতেছে তারাও তো রোস্টিং করতেছে। তাহলে শুধুমাত্র যাদের চ্যানেল নাই তারা তাদের মন্তব্য প্রকাশ করার জায়গা পাচ্ছে না, কমেন্ট করতেছে। যাদের চ্যানেল আছে তারা ভিডিও আপলোড করে নিজের মতামত শেয়ার করতেছে। সেম কাজটা তো খুকি করছে, শারমিন করছে, রাজ করছে, কিবরিয়া করতেছে, তিশা নানি করতেছে, সাবিনা করতেছে। যখন যে পারতেছে তখন কিন্তু সেই করতেছে। বাট তাদের বিষয়টা হচ্ছে তারা করলে সব হালাল, সেম জিনিসটা অন্য মানুষ করলে হারাম, গিবত, পরক্রিয়া। তারপরে আপনারা আমাদের বিষয় নিয়ে কেন কথা বলতেছেন? আপনারা রোস্টার করতেছেন, আপনাদের কি অসুখ হয় না? আপনারা যে রান্না করেন, আপনার বাচ্চারা খায়, আপনাদের কি শরীর স্বাস্থ্য নষ্ট হয় না? সেম জিনিসটা আমি আজকে তিশাকে করতে চাই। এই যে তুমি এত কিছু করেছো, 2-3টা সংসার ভেঙেছো, নিজের ভাই বোনের জীবনটা নিজে হাতে নষ্ট করেছো, তোমার পরিবারের সম্পূর্ণ তোমার হাত ধরেই সারে সারে ডিভোর্স হয়েছে। প্রথমে শুরু করছে সিরিয়ালে তিশা নানি এই ডিভোর্স পর্বটা, যার কারণে তিশা নানি এই ডিভোর্স কথাটা শুনতে পারে না। তার শুনলেই মানে ভিতরে একটা ভয় কাজ করে, যার কারণে সে একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তার মেন্টালিটি ঠিক নাই। কারণ তানজিলার বিষয়টা জানার পর তিশা নানি একটুখানি ভয় পেয়ে গিয়েছিল যে আমার মেয়ের জীবনটা কি আমার মতো হতে চলেছে। জিনিসটা বুঝবেন ভিউয়ার্স, বুঝে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার কথাগুলো স্পষ্ট বলার ট্রাই করি, তারপরেও যদি কেউ না বুঝেন কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি একদম ঠিক কথা বলছেন, রাইট কথা বলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা দেখা মাত্র অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবিনা যে কথাগুলো বলল, মনে হলো যে সাবিনাকে রাখা হয়েছে এই মানে বাসার সমস্যার সমাধান করার জন্য, যে তার নিজের জীবনেই নৌকা বাইতে পারে নাই, যে তার নিজের জীবন নিয়ে টালমাটাল ছিল। আজকে সাবিনার অনেক বেশি হ্যাডম হয়ে গেছে। সাবিনা কিন্তু একটুখানি মজাতে আছে। কেন ভিউয়ার্স? কারণ হচ্ছে এর আগে সাবিনার মা বলেছিল যে তুমি অল্প খাও, অল্প ইনকাম করো, তুমি ভালো আছো তোমার স্বামী সংসার নিয়ে। আর যারা খারাপ কাজ করেছিল, যারা খারাপ কিছু করেছিল, তারা কিন্তু আজকে খারাপের ভিতরেই আছে। এখন কে এটা বুঝে নেন? যখন তানজিলার ঝামেলাটা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, তখনই এই সাবিনা ভিডিও বানিয়েছিল যে আমি এই বাড়িতে আসি নাই কারণ আমাকে আমার বোন ভাইরা অপমান অপদস্থ করে, ছোট করে কথা বলে, কিন্তু আমার বাবা মা হিসেবে আমার বাবা মা কেন হচ্ছে প্রতিবাদ করে না। তো তখন এই বিষয়টা নিয়ে সাবিনাকে সাবিনার মা বলে যে তুমি কিন্তু অল্প খাও, তুমি কিন্তু ভালো আছো। আর যারা এইরকম খারাপ করেছে তারা কিন্তু নিজেরাই আজকে বের হয়ে গেছে, তাদের নিজেরাই খারাপ হয়ে গেছে। কারণ ওই যে তিশা নিজে এসে বলেছিল যে তানজিলার বাবাকে দুধ বাপ হচ্ছে বাপ্পি। তো সব কিছু মিলে ভিউয়ার্স কথাটা সত্য, তিশার মা আসলে এমনিতেও তিশাকে পছন্দ করে না। এমনিতে কোনো কিছু হলে সাবিনাকে বলে তুমি দূরে থাকো। এখনও নাকি সাবিনাকে বলেছে তার মা যে তুমি চলে যাও, তুমি দূরে থাকো, তুমি এসব ঝামেলাতে ঢুকো না, তুমি ভালো আছো, তুমি ভালো থাকো। তো এই কারণে দেখা যাচ্ছে সাবিনা বলছে যে না, এখন আমার মায়ের পাশে থাকা উচিত। কারণ যেহেতু আমার বোন মানে ছোট বোন মিমের কথা বলছে, যেহেতু আমার বোন চাস্তো ভাইকে বিয়ে করেছে, যার কারণে যেই আসে না কেন আমার মাকে কথা শোনাচ্ছে বা আমার মাকে কথা শুনতে হচ্ছে, যেটা আমি থাকলে প্রোটেক্ট করতেছি, আমি থাকলে দুইটা কথা বলতেছি, আমার কথা সবাই মানতেছে, আমাকে একটু ভয় পাইতেছে। সাবিনাকে সবাই ভয় পাইতেছে ভিউয়ার্স, বুঝে শুনে কথা বলবেন আপনারা। তো এই সাবিনা কিন্তু তার চাচাকে নিয়ে এই কিবরিয়ার মানে কেশের সাভার গেছিল। আপনারা একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এই সেম জিনিসগুলো হচ্ছে মিমও করছে, তার চাচাকে দিয়ে সানিকে ভয় দেখাইছে। মিমের যখন ডিভোর্স হয় তখনও কিন্তু এই উপস্থিত রেখেছিল চাচাকে। তারা কিন্তু তাদের প্রয়োজনে ঠিকই তার চাচাকে ব্যবহার করে। ইভেন এই যে তিশার এত হ্যাডম নিয়ে চলে না চাচার জোরে, তিশা আবার নিজে এসে বলতেছে যে আমার ভাই, 2 ভাই মিজান এবং শাহিন এই চাচাকে দিয়ে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে অপমান অপদস্থ করে। তিশাকেও নাকি এই চাচা মারতে গেছিল, কোহিনুর বেগমকেও নাকি মারছে, মানে তিশার মাকেও নাকি মারছে।
তো সবাইকেই নাকি মারছে, তো সবাই নাকি মায়ের খাইছে এ চাচার। তো মায়েরটার খাওয়াও ভিউয়ার্স, এদের লজ্জা শরম কতটুকু যে ওই বাড়িতে ওই চাচার সামনাসামনি বাড়িতে তারা যে এই নাচন কুজন করে এত লাফালাফি ঝাপাঝাপি করে খাওয়া দাওয়া করে ঘুরে আসে, আবার যাওয়ার জন্য লাফাইতেছে তিশা কিছুদিন আগে ঘুরে আসলো, এখন পর্যন্ত সে আবার বলতেছে যে তার মেন্টালিটি নাকি ঠিক নাই, সে নাকি আবার যেতে চায়। আমি শুধু ভাবি যে এরা অ্যাকচুয়ালি মানে কাঠপুতুল দিয়ে তৈরি নাকি মাটির তৈরি নাকি অন্য কিছু পদার্থের। এরা আসলে কথা নিজেরা যা বুঝে তাই। তো যাই হোক ভিউয়ার্স, শুধুমাত্র সাবিনার কথাগুলো শুনে আমি এই ভিডিওটা আপলোড করতেছি। সাবিনা হাতি এমন একটা বিজ্ঞ মানুষ হয়ে গেছে যে একটা ঝামেলা ট্যাকেল দেওয়ার জন্য সে ওখানে থেকে গেছে। তার মেয়ের পড়াশোনার কোনো খবর না, এই বিষয়ে নাই বলি, মেয়ের একটা সাদা চামড়া নিয়ে জন্মগ্রহণ করছে, সাবিনা হাতুর মতোই কোনো একটা ওই চশমকোরকে দইরা বিয়ে দিয়ে দিবে, কোনো ব্যাপার না, তাদের এভাবেই জীবন কাটতেছে। এই যে দেখেন না তানজিলার জীবনটা কি হলো, একটা বেকার ছেলের হাতে তানজিলাকে বিয়ে দিয়ে দিয়েছে, বাপ ছাড়া, বুঝেন না, ইউটিউবে ইনকাম করছে, টাকা ইনকাম করছে, বাপ্পি কিছুদিন খাওয়াইছে পড়াইছে, তারপরে তানজিলার টাকা দিয়ে তানজিলাকে বিদায় করছে। এখন তানজিলাকে যে বেকার ছেলের হাতে বিয়ে দিয়েছে, তানজিলা লাইফে স্ট্রাগল করতেছে চলতেছে, এখন তানজিলা বুঝে গেছে যে আমার মা করলে আর হবে না, আমাকে এখন মানিয়ে নিতে হবে। এতদিনে যে তানজিলা শাশুড়ির সাথে রান্না করতেছে, শাক কুড়াইতেছে, লতি কুড়াইতেছে, তরকারি কাটতেছে, মাছ কাটতেছে, রান্না করতেছে, কারণ বুঝে গেছে যে আমার মা করলে আমার সংসার হবে না, আমাকে করে খেতে হবে। সেক্ষেত্রে আমি শ্বশুর বাড়িতে মানাইনি, শাশুড়ির সাথেই থাকি, আমি আমার জীবনটা গুছাইনি, বুঝে গেছে, চলতেছে। সে কিন্তু তার মতো ঠিকই শ্বশুর বাড়িতে মানে করতেছে, অ্যাডজাস্ট করতেছে। আর তিশা নানির মনই টিকে না, তিশা নানির মনেই টিকে না ওই জায়গাতে। শাশুড়ি যখন ছিল, শাশুড়ির সাথে তিশা নানি তো লেগেই থাকতো, দোতলা নিচতলা, দোতলা উঠবো না, খাবো না, রান্না করবো না, মানে এই টাইপের জিনিসগুলো ছিলই। অলওয়েজ মুখ হপ করে থাকতো, দোতলা থেকে নামতেই চাইতো না, তার শরীরই চলতো না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল শাশুড়ি থাকতে। আর এখন আবার শাশুড়িকে অনেক মিস করতেছে, কারণ কাজ কাম নাই, শুয়ে বসে থাকতেছে, করব কি। আমি শাশুড়ি থাকলে একটু বাজার যেতাম, শাশুড়ির সাথে গল্প করতাম, শাশুড়ির সাথে শাশুড়ির বোনের বাড়িতে, মানে একটাই তো খালা শাশুড়ি, তার বাড়িতে যাইতাম, তার যে ছেলের বউরা আছে তাদের সাথে চলাচল করতাম। এখন তারে তো কেউ গুনতেছে না, তারে এলাকাতে মানে তিশা নানিকে এলাকাতে কেউ গুনতেছে না, কেউ নিতেছে না, কেউ কথা বলে না। ইতিফিতি যাদের সাথে চলাচল করতো তাদের সাথে ওইরকম টুকটাক, কারণ সবাই তো দেয় বাস যে কী রে তোর বাড়িতে কী হয়েছে, কী কথা হয়েছে, সবাই তো ওখানে ভিডিও করে। তো এই বিষয়গুলো নিয়ে তিশা নানির মেন্টালিটি ঠিক নাই। তো এই মেন্টালিটি ঠিক করতে তানজিলার বাড়ি যাইতে পারতেছে না, কারণ তানজিলা স্ট্রাগল করতেছে, গর্তে পড়ে আছে। এখন যাবে মায়ের বাড়ি, কিন্তু ভাইয়ের বউ থাকে না। এই যে আরেকটা ভিডিও আসবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব, যে এই যে শাহিন সুযোগে সদ্ব্যবহার করছে, হ্যাঁ, শাহিন বাবুকে আর শারমিনকে একেবারে দিছে কিল ঘুষি, লাথি টাথি দিয়ে উল্টায় ফেলাইছে। এই যে শারমিনের গালের যে দাগটা, সেটা হচ্ছে শাহিন করছে, কিল ঘুষি দিয়ে থাপ্পড় দিয়ে শাহিন করছে শারমিনের মুখের যে গালের যে দাগটা। আচ্ছা ভিউয়ার্স, এরা ভিডিও ছাড়ার আগে শারমিন যখন বাড়ি থেকে বিদায় নেয়, তখন আমি এই গালের দাগটা দেখছি, ভ্যানে যখন উঠে বসে মন খারাপ করে, এবং সাবিনা যখন বলে আমি ঢাকা যাব ডাক্তার দেখাইতে, আমি ঢাকা গেলে থাকি না, এই না সেই না, তো শারমিন বলে যাইস আমার বাড়িতে, তখন মানে খুব ক্রেডিট নিয়ে বলতেছে আমি তো যা থাকি না, আমার সমস্যা হয় না, 3 দিন পরে যে রিপোর্ট নিয়ে আসি, মানে তার ঢাকাতে থাকা লাগে না, মানে সে খুব একটু দেখায় যে আমি আলাদা থাকি, আলাদা খাই, আলাদা চলি, আমার স্বামী নিয়ে আমার দরকার হয় না, তো এরকম একটা ভাইবস। তখনই আমি শারমিনের গালের দাগটা দেখছিলাম, তো তখনই বুঝছিলাম যে এদের ঝামেলা হয়েছে, কিন্তু মাঠটা কেমনে খাইছে এটা বুঝতে পারেনি। তো পরবর্তীতে খুকি তো সব ফাস্ট করে দিল, আর যার কারণে খুকির পিছনে সবাই লেগে গেল। হ্যাঁ, খুকি তো মান সম্মান শেষ করে ফেললো। মান সম্মান কি সাবিনা শেষ করেনি? কিবরিয়া এত ভিডিও দিয়েছে, তখন কি তাদের মান সম্মান কি প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল? তারপরে এই যে শারমিন, এই যে রাজের মায়ের খেয়ে কেস, পুলিশ, মামলা, মোকদ্দমা, প্রত্যেকটা দিন ভিডিওগুলো, তখন কি তিশার মান সম্মান যায়নি? প্লাস্টিকে মোড়ানো ছিল। এই যে মিম বাবুকে, চাস্তো ভাইকে বিয়ে করার জন্য ঢাকাতে নিজেরা এই যে পরক্রিয়ায় লিপ্ত হয়ে, পরক্রিয়া বলে ভুল হবে, একটা কি বলে, জিনা, মানে একই বাড়িতে একই সাথে থাকতে থাকতে তারা পরবর্তীতে যে বিয়ে করছে, তারা তো আগেই অকাম করছে। তো এই তখন কি তিশার মানে যায় নাই মান সম্মান? প্লাস্টিকে মোড়ানো ছিল। এই সাবিনা আরিফকে বিয়ে করছে, ডিভোর্স হয়েছে, কত ঝামেলা হয়েছে, তখন কি যায় নাই? ইভেন এই যে খুকির সাথে যে ঝগড়া ঝামেলাগুলো পাবলিক হয়েছে, খুকি এসে এত কথা বলছে, তখন কি তিশার মান সম্মান যায় নাই? এখন কি হঠাৎ করে মান সম্মান গেছে তার চাচার বিষয়টা বলার জন্য? আর কি বাকি রাখছে তারা? এখন বাকি আছে এই কোহিনূর আর এই যে এর বাপের নামটা কি, ব্যাপারীর, করিম ব্যাপারীর কাহিনী, যে এরা বিয়েটা হয়েছে কেমনে। মানে এই মহিলার মানে কোহিনূরের বাড়ি তো সে সিরাজগঞ্জ,
আর এর বাড়ি হচ্ছে শরীয়তপুর। এই বিয়েটা কেমন হয়েছে, এই কথাগুলো মিম, সাবিনা হাতি আর তিশার মুখ দিয়ে বের হবে। এই যে ভিউয়ার্স যারা আছে কমেন্ট করতেছেন, যারা বলতেছেন যে এবার মিম আইসা তার বাপ মায়ের কাহিনী বলবে, কারণ মিম ভুতুরি যা শুরু করছে না বাবু কেল্লারে বিয়া কইরা, পাঠার ঘরের পাঠা, মানে এই বাবু যে কি টাইপের একটা নোংরা ছেলে, প্রত্যেকটা মানুষের বাড়িতে থেকে লাস্টে এসে মিম ভুতুরির গলাতে ঝুলে পড়ছে। মিম ভুতুরি ঝুলছে অবশ্যই এটা। তো যাই হোক ভিউয়ার্স, সাবিনা হাতি এখন অনেক বড় একটা বিজ্ঞ মানুষ হয়ে গেছে, ঝামেলা ট্যাকেল দিচ্ছে, সমস্যার সমাধানের চেষ্টা করছে। সে অনেক বড় একটা ভিডিও ছাড়ছে, কে কি করতেছে না করতেছে সে সব মতামত দিয়ে দিছে, এবং পুলিশ আসলে সে সাক্ষী দেওয়ার জন্য ওই বাড়িতে বসে আছে যে আমি যদি মুখ খুলি দুই পক্ষই ফাঁসবে, আমার বোন ফাঁসবে, বাবু ফাঁসবে, শারমিন ফাঁসবে, চাচাও ফাঁসবে। তো সে ওই বাড়িতে বসে আছে, এই জন্য চাচা চাচিরা ওরে খাওয়ায় তেল মালিশ করতেছে যে সাবিনা যেন মুখ না খোলে, এই জন্য সাবিনাকে ওই বাড়ি থেকে যেতে দিচ্ছে না। শারমিনও ফোন দিয়ে সাবিনার একটু তেলাইতেছে। তো সাবিনাকে অনেকদিন পর একটু সবাই তেলাইতেছে, সাবিনা একটু ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, সাবিনাকে থাকতে দেন, একটু তেল খাইতে দেন, খায়া চর্বিটা একটু বাড়াক, তারপরে দেখবেন একদিন বেলুনের মতো ঠুস করে ফুটে যাবে। এটার বেশি দিন যাবে না, তার যে অবস্থা স্ট্রাকচার বেশি দিন যাবে না। আর নানির কথার কি বলবো, পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়, টাইম বেড়ে যায়, কিন্তু কথা শেষ হচ্ছে না। এখন তাদের মতো তো আমি 30 মিনিটের ভিডিও দিতে পারতেছি না ভিউয়ার্স। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রত্যেক দিন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয় আমার সংসারের সব কিছু দেখাইতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে, আমি টাইম দিয়ে দিয়েছিলাম, আমি যেহেতু ইলেকট্রিক চুলা ইউজ করি তো টাইম দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।